গতকালকে মানে এত পরিমাণে কুয়াশা ছিল ঢাকাতেই, মানে আমি অফিস কালকে, যদি আমার অফিস টাইমটা 12:30টার থেকে, বাট কালকে একটা মিটিং ছিল আমার সকালে, যার কারণে মানে অস্ট্রেলিয়ান একটা কোম্পানির সাথে মিটিং ছিল। তো যার কারণে ওদের টাইম ডিফারেন্সের কারণে আমার কালকে একটু 9টার সময় অফিসে যেতে হয়। তো ইউজুয়ালি তো আমি এত সকালে উঠি না। তো কালকে যেটা দেখলাম উঠার পরে, যে একেবারে মানে শিশির টিশির দিয়ে মানে শরীর ভিজে যাচ্ছে, মানে এত পরিমাণে কুয়াশা কালকে শীত ছিল। আর আজকে কিন্তু মানে এরকম একটা ব্যাপার যে কুয়াশার মধ্যে রোদ উঠছে, মানে দেখতে খুবই ভালো লাগছে ব্যাপারটা। যাই হোক, আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো আপনাদের সাথে সেটা হচ্ছে, যারা আমরা এফজেডএস V2 চালাই তারা, তাদের কিছু কমন সমস্যার কথা আমি বলবো। আমি রেগুলার এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে দেখি, এই সমস্যাগুলো তারা ফেস করেন। এবং এর মধ্যে সবার আগে যেটা চলে আসে যে মানে গাড়ি চালানোর সময় গাড়িটা ধাক্কানোর পরে অনেকে বলে যে এয়ার ফিল্টার চেঞ্জ করতে, অনেকে বলে যে ক্লাসমেট চলে গেছে, মানে এক একজনের মতো মতামত দেয়। তো গাড়ি যখন ধাক্কায়, কার্বোরেটরের গাড়ি, তখন কি কারণে ধাক্কায় দেখেন, কার্বোরেটরে যখন ময়লা জমে বা ঠিকমতো তেল বা এয়ারের মিশ্রণটা হয় না, তখন কিন্তু কার্বোরেটরে ধাক্কায় ময়লা জমার কারণে এই সমস্যাটাগুলো হয়। তো এইখানে আপনার যদি বাইকে এই সমস্যাটা হয়, তাহলে আপনার যে দুইটা জিনিস চেক করতে হবে। এর মধ্যে প্রথমটা হচ্ছে, যেহেতু এটা একটা এফআই বাইক, তো এফআই বাইকে আপনার সবার আগে ইঞ্জেক্টরটা ক্লিন করার ব্যবস্থা করতে হবে। তো অনেকে বলে যে ফুয়েল পাম্প ঠিক মতো কাজ করে না, বাট আপনি যদি আপনার খুবই নতুন বাইক হয়, মাত্র 2 বছর ইউজ করছেন বাইক বা 3 বছর ইউজ করছেন, সেই ক্ষেত্রে ফুয়েল পাম্প যদি চলে যায়, তাহলে ডেফিনেটলি এখানে আপনার কিছু সমস্যা আছে। এবং বাইকের এটা একটা ডিফল্ট সমস্যা হতে পারে, বাট এটার পার্সেন্টেজ খুবই কম। নাহলে এতগুলা বাইক এই বাজারে চলতেছে, মার্কেটে চলতেছে, এই সমস্যাটা কেন আপনাদের বেশ কয়েকজনের লিমিটেড, মানে লিমিটেড না, আমি বলতেছি অনেকেই এটা নিয়ে কমপ্লেন করেন, তারপর কেন হবে? একটা জিনিস আমি এর আগেও বলছিলাম যে ফুয়েল পাম্পের ব্যাপারটা আমি একটু পরে আসি। তো আপনারা যেটা চেক করবেন, আগে ইঞ্জেক্টরটা ক্লিন করবেন। আমি যেটা করি হচ্ছে, আমি ওই ফুয়েলটা সবসময় ভালো জায়গা থেকে নিই। এই ফুয়েলটা ভালো জায়গা থেকে না নিলে যেটা হবে, আপনার ইঞ্জেক্টরে ময়লাগুলো জমে যাবে। তো এটাই আর কি। ফার্স্টলি হচ্ছে ইঞ্জেক্টরটা যেখানে প্রফেশনাল কেউ ক্লিন করতে পারে ইঞ্জেক্টর, সেখান থেকে ক্লিন করে একবার ট্রাই করবেন। আর সেকেন্ডলি যেটা বলতে চাই, আপনাদের যেই ফুয়েল পাম্প অনেক সময় হতে পারে নষ্ট হয়ে গেছে, এই জন্য ঠিক মতো তেল পাম্প করছে না, যার কারণে আমার গাড়ি ধাক্কাচ্ছে। তো সেইটার ব্যাপারে যদি আমি একটু কথা বলি, কেন ঠিক মতো পাম্প করছে না। কারণ দেখেন, ফুয়েল পাম্পটা কিন্তু তেলের ভিতরে মানে ডুবানো অবস্থায় থাকে। সেটা যদি এখন আপনাকে বলা হয় যে এটা ডুবানো অবস্থায় থাকতে হবে, অথচ আপনি প্রতিদিন মাত্র 100 টাকা, 130 টাকা, 200 টাকা করে তেল নেন এবং পুরোটা শেষ করে বাসায় আসেন, একটু তেল থাকে এবং ফুয়েল পাম্পে যে জায়গাটা ডুবে থাকার কথা সেটা ডুবে না থাকে, ওইটা তেল থেকে উপরে উঠে থাকে, তখন ওই অবস্থায় পাম্প করতে গেলে কিন্তু এটা মানে হিট হয়ে যায়, এটার মধ্যে বাতাস, অনেক রকম অনেক কিছু হইতে পারে। যেটা মোটরের ক্ষেত্রে যেটা হয়, মোটরের মেশিনে পানি না থাকলে কি হয়, ভিতরে হাওয়া ঢুকে যায়, তখন কিন্তু এটা হাওয়াটা বের করতে হয়। তো ফুয়েল পাম্পের ক্ষেত্রে ব্যাপারটা এরকম, যে আপনার যদি এরকম তেল না থাকে, মানে সবসময় চেষ্টা করবেন মাসে একবার ট্যাঙ্কিটা ফুল করতে। কেন ফুল করতে? কারণ এই ট্যাঙ্কিটা ফুল করলে আপনার পুরো ট্যাঙ্কিটা মাসে অ্যাটলিস্ট একবার তেলে ভিজা থাকবে, মানে পুরো ফুল ট্যাঙ্কি, তাতে করে আপনার জংটা ওইভাবে পড়বে না। আর আরেকটা যেটা হয়, যে হাফ ট্যাঙ্কিও যদি ভরা থাকে মাসের, যখন 15 দিন চলে যাবে, তখন হাফ ট্যাঙ্কিও যদি থাকে, সেই হাফ ট্যাঙ্কি তো চলা অবস্থায় মানে বাড়ি খায় চারপাশে চারপাশে বাড়ি খাওয়ার পরে যেটা হয়, যে আপনার জংয়ের জায়গাগুলোতে যেখানে জং ধরে, সেখানে জং ধরে না, কারণ লাফানোর কারণে, এই যে এটা একটু ভাইব্রেশন করছি, একটু উঁচা জায়গায় যাচ্ছে, আবার নিচে নামতেছি, তেলটা কিন্তু ঝাঁকিতে চারপাশে ছড়াচ্ছে। তাই আগে ফুল করবেন, এবং মাঝখান 15 দিন পরে যে অর্ধেক চলে আসবে, তখনও কিন্তু এটা সেফ থাকবে। তো লাস্টের দিকে আমি যেটা হয়, আমার যখন মাস শেষ হয়ে যায়, তো বেসিক্যালি যারা মাস শেষে আবার একবার ফুল ট্যাঙ্ক করেন, তো আমি যখন করি, আমার কিন্তু তখনও আমি দেখছি যে আমার আমি কখনো এক দাগ কাটায় আসি নাই। আমার সবসময় 2 দাগের বেশি থাকছে, মানে 2 আর 3-এর মধ্যে লাফাইতে থাকে। কারণ এটা মিটার একটু সমস্যা, এটা আসলে ওই রকম সমাধান কিছু নাই, এটা বলে লাভ নাই। তো এটাই আর কি। তো আপনারা চেষ্টা করবেন ফার্স্টে ইঞ্জেক্টরটা ক্লিন করা, এবং সেকেন্ডলি যেটা বললাম, আপনার ফুয়েল পাম্পটা ঠিক রাখার জন্য পর্যাপ্ত তেল ট্যাঙ্কিতে রাখবেন। 100, 200, 500 রাখেন না, আরও বেশি রাখেন। আমার যেটা হয়, আমার 8.50 হইলেই এটা ফুল হয়ে যায়। কারণ ওই যে আমার আগে কিছু তেল থাকে, তাহলে বুঝেন এটা কিন্তু, মানে আমি যদি বলি 12 লিটারের, তাহলে হচ্ছে 8.50 হলে 9, 10, 11, 12, মানে 3 লিটারের বেশি তেল আছে আর কি, যেটাই আমি বললাম। আর লাস্টলি যেটা বলতে চাই, যে এই ধাক্কানোর যে কারণ, এটার মধ্যে আরেকটা যেটা ব্যাপার থাকতে পারে, যে আপনার কি বলবো, প্রবাবিলিটি খুবই কম, মানে এয়ার ফিল্টারের কারণে হতে পারে জ্যাম হয়ে আছে অনেক,
মানে জীবনে কোনোদিন পরিষ্কার করেন নাই, মানে ধুলার একেবারে মানে একটা স্তর পড়ে আছে, তাতে করে বাতাসটা ঠিক মতো পাস হচ্ছে না, তখন এটা হতে পারে, তখন এই বালুগুলা কিন্তু হচ্ছে ইঞ্জেক্টরেও চলে যায়। সো এটা আসলে চেষ্টা করবেন, মানে অ্যাটলিস্ট মানে আমি যেটা করি প্রতি মাসেই বা 1.5 মাস পর আমি এটা একবার ক্লিন করি, মানে এতটা বালু জমে না তারপরেও কিন্তু ক্লিন করি। সো এই জিনিসগুলো মেনে চললে হচ্ছে আপনি এই মানে ধাক্কানির সমস্যা থেকে হচ্ছে রেহাই পাবেন। আরও কিছু সমস্যা আছে ভিটুতে। অনেকে দেখলাম নতুন গাড়ি চাবি দিল, মানে চাবি দেওয়ার পর সেলফ দেওয়ার পর দেখা গেছে যে সেলফ নিচ্ছে না, একটা সাউন্ড হচ্ছে সেলফ মিটার থেকে। তো এই সাউন্ডটা হওয়ার কারণ হচ্ছে আপনারা একটু দেখেন যে আপনি আপনার বাইকে কোথাও কোনো মডিফিকেশন করছেন কিনা। এটা কেন বললাম, ধরেন আপনি একটা ওয়্যারিং কাটছেন, একটা এক্সট্রা লাইট লাগাইছেন বা এক্সট্রা কিছু একটা লাগাইছেন আপনার বাইকে, এবং ডে বাই ডে আপনার ব্যাটারি ডিসচার্জ হইতে হইতে এরকম একটা সিচুয়েশন হইতেও পারে, বা আপনার ব্যাটারি কোনো একটা সেলফ মোটরকে ঠিকমতো পাওয়ার না দেওয়ার কারণে সেলফ কার্বনের মধ্যে কিছু একটা হয়েছে বা ময়লা জমছে বা কিছু হইতে পারে। আমার বাইকটা দেখেন, আজকে আমি এটা কিনছি কবে, মানে আমি কিনছি এপ্রিল মাসে, মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর 8 মাস হয়ে গেছে। আমি এটার মধ্যে কি করছি, আমি এটার মধ্যে কিছুই করি না। এই যে আমার এই সুইচটা পর্যন্ত আমি লাগাই নাই, মানে স্টক যেভাবে ছিল ওইভাবেই আছে। যদিও আমার হাইওয়েতে ওঠা হয় না, বাট আমি হাইওয়েতে হ্যালোজেন লাইট দিয়ে গাড়ি একবার না অনেকবার চালাইছি। মানে হাইওয়েতে অনেকে বলেন যে দেখেন না, অতিরিক্ত আলো দরকার। অতিরিক্ত আলো হচ্ছে আপনি দেখতেছেন কিন্তু মানুষের ক্ষতি করবে। যেমন আমি যদি দেখি কেউ অতিরিক্ত আলো চালায়, আমি হাইবিম চালায় তার চোখে মেরে রাখি। মানে অতিরিক্ত আলোর কি দরকার, যতটুকু আলো থাকে অতটুকু আলো দিয়ে আপনি ইজিলি দেখতে পারবেন। আপনি যদি চেষ্টা করেন, ওরকম মনোযোগ দেন, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন। সো এইটা আসলে মানে করার কোনো দরকার নাই। তো এই ওয়্যারিং টোয়ারিং এগুলোর মধ্যে কোনো হাত দেওয়া বা কাটাছেঁড়া করার কোনো দরকার নাই। এইসব করেন বলেই তো আপনাদের বাইকে এই ধরনের সমস্যাগুলো আসে, স্টার্ট নিচ্ছে না, তারপর মানে ধাক্কাচ্ছে, এগুলা দরকার কি। আর লাস্টে যে সমস্যাটা আমি বলতে চাই, এটা আসলে মানে এটা কিছুটা বলবো মানে প্রোডাক্টের কোয়ালিটির মান অনেকটা কমে গেছে। কেমন, আমি ইয়ামাহাতে যেহেতু সিয়েটের টায়ার থাকে, আর সিয়েটের টায়ারটা আমরা একটা সময় জানতাম ভালো টায়ার, এখন অ্যাপোলো চলে আসছে। তো এই সিয়েটের টায়ারে রিসেন্টলি আমি যেটা দেখতেছি, অনেক ইয়ামাহার ইউজার একটা ফিডব্যাক দিচ্ছে যে আমরা মাত্র 1 বছরও হয়েছে বাইকটা কিনছি বা 1.5 বছর, মানে চাকা এরকম মানে হয়ে আছে, মানে টায়ারটা ফেটে গেছে। তো এটা দেখে আমি খুবই অবাক হয়েছি। তো আমি প্রায় মাঝে মধ্যে আমার টায়ারটা চেক করতাম, বাট আজকে যেটা দেখলাম, মানে আমার এই যে একটা পেরেক ঢুকছিল, পেরেকটা আমি হাত দিয়ে বের করছি, ঢোকার পরে আমি টায়ারটা একটু ঘুরে চেক করছিলাম, দেখলাম যে একটা জায়গায় হালকা একটু কাটার মতো দাগ। তো আমি একটু অবাক হয়েছি, কারণ ইউজুয়ালি আমি যে জায়গাটা থাকি এটা হওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু ওই জায়গাটা আমি কখনো এইভাবে জোরে বাইক রাইড করি না, খুবই আস্তে 8, 10, 12 এরকম স্পিডে যাই, কারণ রাস্তার মধ্যে অনেক রড থাকে। তো আপনারা যারা অনেকে এরকম মানে যেহেতু আমি বলছি প্রোডাক্টের কোয়ালিটি একটু খারাপ হয়েছেই, এই ভাঙা রাস্তাগুলোতে মানে একটু আস্তে চালাবেন, কারণ অনেক সময় রাস্তার মানে কি বলবো, মানে থ্যাতনা একটা ওয়ার্ড আছে, ওই থ্যাতনাটা খাইলে দেখেন কোন দিক দিয়ে আসতেছে। তো থ্যাতনাটা খাইলে হয় কি, যে থ্যাতনা খায় আপনি পড়ছেন একটা রডের উপরে, রাস্তার মধ্যে অনেক সময় দেখবেন চিকন একটা রড বেড়েছে, আপনার চোখেও পড়বে না, এবং আপনি খুব জোরে যাচ্ছেন। তো এরকম জোরে যাওয়ার কারণে একটা প্রেশারে কিন্তু আপনার টায়ারটা মানে ওরকম হয়ে যেতে পারে, মানে কেটে যেতে পারে সোজা কথা। তো আর যদি আসতে যান, তো সেই ক্ষেত্রে কিন্তু ওইটা কোনো ক্ষতি হবে না ওরকম। তো আমারটা কিন্তু মানে হয়ে যায় না, আমারটা হালকা একটা দাগ পাইছে আমি। তা আমি জানি না, হয়তো বা কোনো টিনের উপরেও পড়তে পারে, এটা তো আসলে কিছু করার নাই, আনসার্টেন একটা জিনিস। তো মোটামুটি যারা এফজেডএস বাইকটা হচ্ছে পারচেস করছেন, তারা মানে এই কমপ্লেনগুলোই করেন। আর আরেকটা কমপ্লেন করেন যে আপনার ওই হ্যান্ডেলটা এখন অনেক হালকা হয়ে গেছে বা টাইট হয়ে গেছে বা একদিকে টানে। এগুলো আসলে মানে চালানোর উপরে, কারণ কেন বলবো, মানে এগুলো আসলে আমার বিশ্বাস হয় না কেন জানি, কারণ আমি বললাম তো, দক্ষিণখানের রাস্তার মতো কোনো রাস্তা বাংলাদেশের, মানে বাংলাদেশে বলতে কি ঢাকার মধ্যে নাই যে এত বাজে রাস্তা। সো এই রাস্তায় আজকে আমি 8 মাস ধরে চালাচ্ছি, আমি জানি আমার বল রেসার 12 মাসের বেশি যাবে, চেঞ্জ করতে হবে, বাট অ্যাটলিস্ট 14-15 মাস যাবেই।